ইলন মাস্ক আমেরিকা পার্টি গঠন করার কথা বলছে, দল হিসেবে রিপাবলিকানের ভেতরে কেমন প্রভাব ফেলতে পারে? সে বলেছে যে কতগুলো সিট মানে হাউস এবং সেনেটে কয়েকটা সিটকে সে টার্গেট করবে এবং সেখানে প্রচুর অর্থ খরচ করবে, বিশেষ করে রিপাবলিকান প্রাইমারিতে। তাতে এই দল যে একটা কিছু করতে পারবে বলে মনে হয় না পজিটিভ সাইডে, কিন্তু এটা হয়তো স্পয়লার হতে পারে। Many people will die without treatment, without food and basic human needs. যার ফলে ডেমোক্রেটদের এখনই উচিত মাঠে নামা অর্গানাইজ করা গ্রাসরুট লেভেলে এবং মধ্যবর্তী নির্বাচনকে এদেশের রাজনীতির ভবিষ্যতের দিক পরিবর্তনের একটা দিন হিসাবে টার্গেট করে এখন থেকে কাজ করা উচিত। It will play an important role in America to change the political dynamics. ইলন মাস্ক আমেরিকা পার্টি গঠন করার কথা বলছে, তিনি আসলে যেটি বলছে সেটাকে আসলেই আপনার কাছে কি মনে হয় যে এক ধরনের রাজনৈতিক উত্তেজনা থেকে বলছে, নাকি তিনি সত্যিই সামনের দিকে এরকম একটি পার্টি গঠন করতে পারে এবং এটি আসলে ট্রাম্পকে ক্ষতিগ্রস্ত না করলেও কিংবা কতটুকু ক্ষতিগ্রস্ত করবে সেটা আপনি নিশ্চয়ই বলবেন, সেই সাথে দল হিসেবে রিপাবলিকানের ভেতরে কেমন প্রভাব ফেলতে পারে? এটা আমরা অতীতে দেখেছি যে মানে আর কি এরকম রস পেরোর দলটা কিন্তু বেশ মানে আর কি কিছুটা ওয়েভ সৃষ্টি করেছিল। এছাড়া ছোট ছোট আরো অন্যান্য দল যুক্তরাষ্ট্রে রয়েছে, দুটো বৃহৎ দল যেটা ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টি, এর বাইরে কিন্তু ছোট ছোট গ্রিন পার্টি এবং ইত্যাদি ইত্যাদি রয়েছে। কিন্তু এরা কখনোই লিবার্টারিয়ান পার্টি রয়েছে, এরা কিন্তু কখনোই মানে খুব একটা মানে মানে তাদের আমরা মানে নির্বাচনে বিজয় লাভ করা কিংবা একটা মানে দেশের রাজনীতিতে একটা অবদান কিংবা একটা ঢেউ খেলানো, এটা তারা কখনো করতে পারেনি। এমনি একটা কনটেক্সটে মানে যে মাস্ক যেটা চাচ্ছে আমেরিকান পার্টি, আমার যেন মনে হয় যে সে এ ব্যাপারে সিরিয়াস, কারণ সে একটা স্ট্র্যাটেজি বলেছে যেটা আমার দৃষ্টি কেড়েছে। সে বলেছে যে কতগুলো সিট মানে হাউস এবং সেনেটে কয়েকটা সিটকে সে টার্গেট করবে এবং সেখানে প্রচুর অর্থ খরচ করবে, বিশেষ করে রিপাবলিকান প্রাইমারিতে যে রিপাবলিকান মেইন ক্যান্ডিডেট তার অপোজিং যে প্রাইমারি ক্যান্ডিডেট তাকে সে সাপোর্ট করবে থ্রু হিজ এপি পার্টি, মানে আমেরিকান পার্টির মানে মাধ্যমে। এটা হয়তো সে চেষ্টা করতে পারে, কিন্তু আমাদের যে অভিজ্ঞতা অতীতে আমরা যা দেখেছি তাতে এই দল যে একটা কিছু করতে পারবে বলে মনে হয় না পজিটিভ সাইডে, কিন্তু এটা হয়তো স্পয়লার হতে পারে। যেমন ধরুন যে ভালনারেবল, মানে যেহেতু খুব মার্জিনটা হাউসে যে মার্জিন রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মার্জিন খুব সামান্য, আবার সেনেটেও তাই। কাজে এমনি একটা পরিস্থিতিতে সে হয়তো স্পয়লার হিসেবে কাজ করতে পারে। হয়তো রিপাবলিকান পার্টির কিছু সদস্য যারা মানে হাউসে আছে তারা হয়তো তাদের সিট হারাতে পারে, সেনেটেও হয়তো একটা দুটো এরকম ঘটতে পারে যেগুলো ভালনারেবল সিট ফর দ্য রিপাবলিকান। কাজেই তা হতে পারে, তাতে হয়তো যে ব্যালেন্স অফ পাওয়ার মানে ব্যালেন্স অফ পাওয়ার চেঞ্জ হওয়ার বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে, তাতে এটা একটা অংশ মানে অংশী হিসেবে কাজ করতে পারে, এটাই আমার মনে হচ্ছে। কিন্তু এর বাইরে আমার যেন মনে হয় যে লং টার্ম আমরা যদি দেখি, এটা শর্ট টার্মের ব্যাপার। লং টার্মের চিন্তা যদি আমরা করি তাহলে ইলন মাস্কের আমেরিকান পার্টি কোনো কিছু করবে এবং কোনো কিছু মানে এখানকার রাজনীতিতে কোনো অবদান রাখবে বলে আমার মনে হচ্ছে না। জি, আমি একইভাবে একটু করিম চৌধুরী আপনার বিশ্লেষণও শুনবো। সেই সাথে আসলে ইলন মাস্ক কিংবা ট্রাম্পের আসলে এই ধরনের রেষারেষি, এটা আসলে সামনের দিনগুলোতে আমেরিকার রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? করিম চৌধুরী, আপনার ডিভাইসটি আনমিউট করতে হবে। যদি স্ট্রেট উত্তর দিতে যাই আপনার প্রশ্নে যে হাউ ইট উইল ইমপ্যাক্ট আমেরিকান পলিটিক্স এন্ড আমেরিকান লাইভলিহুড, সেটা হলো দেখুন, ইলন মাস্ক কিন্তু ট্রাম্পের সহযোগী এবং ট্রাম্পের এই নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে ইলন মাস্কের যে অবদান শুধুমাত্র ফাইন্যান্সিয়ালি না, যে সে $250 মিলিয়ন বা $300 মিলিয়ন দিয়েছে সেটা না,
মিডিয়ার ক্ষেত্রে এবং বিভিন্ন কলা কৌশলের ক্ষেত্রে ইলন মাস্কের যথেষ্ট অবদান রয়েছে। এখন ইলন মাস্ক যদি যে কারণে ট্রাম্পকে ডিভোর্স করেছে, আমি ডিভোর্স শব্দটা এই কারণে ব্যবহার করছি কারণ দে আর ভেরি ওয়ান্ডারফুল পেয়ার অফ পলিটিশিয়ানস ইন দ্য হোয়াইট হাউস, সো হি ডিভোর্সড। নাও ডিভোর্সের যে কারণটা সে দেখিয়েছে সেটা হলো ইলন মাস্কের যে বিগ বিউটিফুল বুলশিট অর বান্ডল অফ বুলশিট, যেটা বিল সে উপস্থাপন করেছে এবং পাশ করেছে এবং আইনে পরিণত হয়েছে ইতিমধ্যে, সেই ক্ষেত্রে অ্যারাউন্ড $4 ট্রিলিয়ন অফ ডেট আমাদের গায়ে চাপিয়ে দেওয়া হবে, যেটা ইলন মাস্ক একটা কনজারভেটিভ। আপনি জানেন যে রিপাবলিকানদেরকে আমেরিকার কনজারভেটিভ পলিটিক্স বলা হয়। কনজারভেটিভ বলতে শুধুমাত্র রিলিজিয়াস কনজারভেটিভ না, তারা অর্থনৈতিক দিক থেকেও খুব সাশ্রয়ী মতাবলম্বী এবং সেটা তারা খুব অর্থনৈতিক মিতব্যয়িতাকেই পছন্দ করে। অতিরিক্ত খরচ, এমনকি জনস্বার্থে যে সমস্ত খরচ করা হয় সেই ক্ষেত্রেও তারা বিরোধী। রিপাবলিকান পার্টির ইতিহাস যদি আপনি দেখেন আমেরিকাতে, তাহলে আপনি দেখবেন তারা সব সময় ব্যয় সংকোচন নীতিতে সমর্থন করে যায় এবং সেটা ডোমেস্টিক্যালি বলেন আর ইন্টারন্যাশনালি যেটা ফরেন পলিসিগত দিক থেকেই বলেন, তারা খুব কনজারভেটিভ সেই সব দিক থেকে। এবং তারা দেশের যে ঋণগ্রস্ততা, যেটা ডেবিট বলে থাকি আমরা, ডেট, যেটা ঋণী হওয়ার ক্ষেত্রে খুব একটা মনোযোগী দেন, যাতে করে সেই ক্ষেত্র থেকে দেশকে ভবিষ্যৎকে অর্থনৈতিক দুরবস্থা থেকে রক্ষা করা যায়, আমাদের সঞ্চয় থাকে। ট্রাম্প যদিও নির্বাচনের আগে খুব সুন্দর করে বলে গেছে সে ইকোনমি দিকে খুব কনজারভেটিভ ইকোনমি প্রণয়ন করবে, এবং কনজারভেটিভ ইকোনমি প্রণয়ন করতে যে সে তার বিগ বিউটিফুল বুলশিটে যে জিনিসটা সে উপস্থাপন করেছে, সেই ক্ষেত্রে আপনার around 12 to 13 million American will lose healthcare. 1% American will get so much tax break. They will be so rich in exchange of millions of Americans go under the poverty because total tax benefit, এটা তাকে যারা নির্বাচনের ডোনেশন দিয়ে তাকে সার্বিক সহযোগিতা করেছে, তার মামলার খরচ চালিয়েছে, তার অর্থের যোগানদাতা, তাদেরকে এখন ব্যবসা দিয়ে ট্যাক্স ব্রেক দিয়ে, ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে, তাদেরকে ট্যাক্স ব্রেক দিয়ে, মানে আমাদের থেকে ট্যাক্স করবে, আর তাদের বড় বড় ধনী যারা তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তার বিরুদ্ধে যখন ক্রিমিনাল মামলা হয়েছে আপনার নিউ ইয়র্কে, আপনি জানেন যে নির্বাচনের আগেই হি ওয়াজ কনভিক্টেড 34 count of felony in business fraud and all many other things. So ট্যাক্স ফ্রডের সাথেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কিন্তু যেহেতু সিটিং প্রেসিডেন্ট এবং নির্বাচনটা একটা কাছাকাছি সময়ে, সেই জন্য হয়তো ভার্ডিক্টটা ঘোষণা করা যায়। বাট whenever he will come out from the White House, he will face the same issue again. This is the way America works. Nobody above the law. So আপনার যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো তার যে এই বিগ বিউটিফুল বুলশিট দিয়ে সারা জাতিকে ঋণগ্রস্ত করছে, সেটাই তার বন্ধু এলন মাস্ক মেনে নিতে পারেন, কেননা তিনি জানেন যে তার এই যে এটা কুইট ফর প্রো যে পলিসিটা, যাতে করে তার ধনী বন্ধুদেরকে ট্যাক্স ব্রেক দিয়ে, ইনসেন্টিভ দিয়ে ধনী এবং দরিদ্রের মাঝে একটা বিশেষ গ্যাপ, বিশেষ ব্যবধান সৃষ্টি করা হচ্ছে। এবং আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদেরকে আপনারা ওয়ার্কিং ক্লাস পিপল বলেন, ইনফ্লেশনের ফলে আমাদের কাছে সঞ্চয় বলতে কিছু নাই, আমরা এখন নিঃশেষ হওয়ার পথে যাবে আমেরিকা। যারা এখনো মধ্যবিত্ত বলে দাবি করে, মিডল ক্লাস বলে দাবি করে, ট্রাম্পের এই সময়টুকুতে ইনফ্লেশন এবং বিভিন্ন পণ্যের যে দাম বাড়বে, কনজিউমার্স গুড, যেটা আমরা বিলাসিতার কথা বলছি না, শুধুমাত্র জীবনে বেঁচে থাকার জন্য যে হেলথ কেয়ার কস্ট, যে খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো জোগাড় করতেই অনেক ফ্যামিলিকে দেউলিয়া হয়ে যেতে হবে, তাদের সঞ্চয় শেষ হয়ে যাবে। এই কথাটা আপনাদের অনুষ্ঠানে বারবার বলছি আমাদের লোকজনকে, টু টাইটেন দেয়ার বেল্ট, সেভ সাম মানি, দ্য রেইনি ডেজ আর ahead of us under Trump, ahead of all the middle class American. So whatever you see, whatever you can, please say. সে যে কারণে ডিভোর্স করেছে এলন মাস্ক, সেটা হলো যে আমেরিকার অর্থনীতিকে দেউলিয়ার পথে সে যেতে চান না, যার ফলে
সে বলেছে যে সে রিপাবলিকানদের বিরুদ্ধে যে সমস্ত লোকজন এই বিলে ভোট দিয়েছে তাদের বিরুদ্ধে তিনি টার্গেটেড ওয়েতে তাদের বিরুদ্ধে প্রাইমারিতে অন্যান্য রিপাবলিকানদেরকে সরাবেন। আমেরিকা পার্টি যেটা করবে এটা কতটুকু টিকবে জানে না, বাট it will play an important role in America to change the political dynamics. আমি সোজা কথায় যদি বলি, যদি এলন মাস্ক যা কিছু বলছে তা সে করে এবং সত্যিকার অর্থে তার কথার ক্ষেত্রে থাকে, ট্রাম্পের কোন রকম বুলিং, তার ডিন্যাশনালাইজ করা, তাকে আফ্রিকাতে পাঠিয়ে দেয়া, সে আফ্রিকান ইমিগ্রেন্ট, সাউথ আফ্রিকার ইমিগ্রেন্ট, ওই বুলিং এর কাছে সে যদি মাথা নত না করে, এবং করার কোনো দরকারও নাই, he can do his business in America around the world from South Africa too, because his business, not only American army, every army wants his business, all the military forces, defense forces, his business. Forget about this minor Tesla business. His business is Starlink that all military people use, internet and satellite business. So তাকে ধমক দিয়ে যদি না থামাতে পারে, সে যদি না থামে আলোচনা করে ব্যবসা দিয়ে, যে ট্রাম্প কিন্তু ওই যে বললাম কুইট প্রো কো, সে এটা দিয়ে হয়তো বড় ধরনের বিজনেস দিয়ে তাকে আবার ঘরের ভিতরে অন্তত শাট আপ করে দিতে পারে। ট্রাম্প ডাজ ইট এভরিওয়্যার, আপনি জানেন। এবং এই ক্ষেত্রে যদি শাট আপ করতে না পারে, তাহলে মধ্যবর্তী নির্বাচন রিপাবলিকান পার্টির জন্য তাদের নিজেদের ভিতরে একটা বড় ধরনের বিপর্যয় আসবে, যেটা ডেমোক্রেটরা এখন থেকে চেষ্টা করা উচিত টু অর্গানাইজ। এবং এই মিড টার্মে যদি কোনো আমরা ট্রাম্পের শক্তি যেটা কংগ্রেশনাল সিট দিয়ে হয়, রিমেম্বার হোয়াইট হাউস কুড নট ডু এনিথিং মাচ, অধ্যাদেশ জারি করে আমেরিকায় খুব বেশি দিন তাৎক্ষণিকভাবে কিছু করা যায়, ইট গোজ টু কোর্ট, ইট গোজ টু কংগ্রেস, এন্ড কংগ্রেস এটাকে বলে যেখান থেকে বাজেট যায় এই সমস্ত কার্যকর করার জন্য। সেই ক্ষেত্রে যদি ফান্ডিং বন্ধ করে দেয় কোনো প্রজেক্টের জন্য, তাহলে ট্রাম্প ও যে আতুর করে বন্দী হয়ে যাবে। যার ফলে ডেমোক্রেটদের উচিত এই মুহূর্তে টু অর্গানাইজ বেসড অন দিস বাজেট, বেসড অন $12 to $13 million will lose healthcare. The safety net is destroyed for Americans and needy American. Many people will die without treatment, without food and basic human needs. যার ফলে ডেমোক্রেটদের এখনই উচিত মাঠে নামা, অর্গানাইজ করা গ্রাসরুট লেভেলে, এবং মধ্যবর্তী নির্বাচনকে এদেশের রাজনীতির ভবিষ্যতের দিক পরিবর্তনের একটা দিন হিসাবে টার্গেট করে এখন থেকে কাজ করা উচিত। আর আমাদের কমিউনিটির জন্য, আমরা যারা মধ্যবিত্ত, আমরা যারা নিম্নবিত্ত, আমরা যারা খেটে খাওয়া মানুষ, তাদের প্লিজ কন্ট্রোল ইউর এক্সপেন্স, সেভ সাম মানি ফর ডেইলি ডেজ। ইন আমেরিকা the golden days are here for rich people. The devastation is on our way because of Trump's ruling, Trump's bill. Many people will lose their house. Many people will lose their life saving. Many people will die without treatment. We must organize. We must register to vote and control Donald Trump's White House power in midterm. This is the advice for our communities and middle class and poor class America. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।